নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে যেই রেসিপিটা আমি তোমাদের বানিয়ে দেখাবো, এই নিরামিষ রেসিপিটি মানে যে কোনো তোমার আমিষ রেসিপির টেস্টকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর বাড়িতে গেস্ট আসলে কিন্তু তোমরা নিরামিষের তালিকায় এই রেসিপিটা অবশ্যই রাখতে পারো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা কী করে আমি বানিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, একটা পাত্রে আমি 1 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম আর কিছুটা চারমগজ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিশমিশ। এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এটা প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে তোমরা যদি ভিজিয়ে রাখো তো পেস্ট করতে অনেকটা সুবিধা হবে। এবার আমি একটা গাজর নিয়ে নিলাম, আর একটাই গাজর ইউজ করেছি আমি এখানে। গাজরটা ভালো করে আগে গাজরের গাটা পরিষ্কার করে নেব। তোমরা চাইলে এখানে ছুলেও নিতে পারো। তো আমি এখানে এমনি চাকু দিয়ে এরকম করে দেখো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু এটা ধুয়ে নেব, ভালো করে ধুয়ে তারপর আমি ইউজ করব। আর একটা এখানে ফুলকপি থেকে দেখো, ফুলকপির যে সাইডে বড় বড় যে কোয়াগুলো থাকে আর কি, সেই ফুলগুলো খুলে নিচ্ছি। এখানে আমি 3-4 কোয়া ইউজ করেছি। তারপরে হচ্ছে গ্রেটারের যে ছোট অংশটা সরু যে অংশটা, সেটা দিয়ে কিন্তু গাজরটা আর কি আমি গ্রেট করে নিচ্ছি। এই গাজরটা দেখো এতটাই সরু সরু হতে হবে, আর অবশ্যই কিন্তু ছোট গ্রেটারটা দিয়ে তোমরা করবে, না হলে কিন্তু বড় বড় হয়ে যাবে। আর তারপরে এটাকে একটু নুন মাখিয়ে সাইডে রেখে দেবো। নুন মাখিয়ে দিলে কি হবে, এটা নরমও হয়ে যাবে আর এর অতিরিক্ত জলটাও বেরিয়ে যাবে। তাতে কি হবে, আমাদের রেসিপিটা করতে অনেকটা সুবিধা হবে। ফুলকপিটাও একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আর ফুলকপিটা গ্রেট করার সময় তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ফুলের যে অংশটা সেটাই কিন্তু শুধু গ্রেট করব, ডাটার যে অংশটা সেটা কিন্তু করব না। দেখো আমি এখানে দেখিয়ে দিলাম। এটার মধ্যেও আমি একটু নুন মাখিয়ে সাইডে রেখে দেব। দুটোই মোটামুটি 15 মিনিট মতো আমি এটা নুন মাখিয়ে রেখে দেব। তারপর কি করব, এটা থেকে চিপড়ে আমি জলটা বের করে নেব। আর এখানে আমি পনির নিয়ে নিয়েছি। এখানে পনিরের মাপটা আমি সঠিক বলতে পারবো না, গ্রাম হিসাবে আর কি। এখানে আমি মোটামুটি 1 লিটার দুধের যতটা পনির হয় ততটা ইউজ করেছি। আর এটা যেহেতু হোমমেড পনির, তো এটা কিন্তু আমি ফুল ক্রিম দুধ দিয়ে বানিয়েছি। আর এটা 100 গ্রামের থেকে বেশি হবে পনিরটাও কিন্তু এরকম গ্রেট করে নিয়েছি। দেখো গ্রেট করে নিলে কি হয়, মাখতে খুব সুবিধা হয়। এইবার দেখো আগে থেকে যে নুন মাখিয়ে রেখেছিলাম জিনিসগুলো কিন্তু এবার নরম হয়ে গেছে, ফুলকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার চিপড়ে যেটুকুনি জল বেরোয় সেটুকুনি জল আমরা বের করে ফেলবো। তাতে কি হবে, আমাদের বাইন্ডিংয়ের সময় সুবিধা হবে। আর অতিরিক্ত জলের জন্য আমাদের অতিরিক্ত ময়দাটা ইউজ করতে হবে না, কারণ ময়দা যদি আমরা বেশি ইউজ করি তাহলে কিন্তু এই কোপ্তাটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো ভালো করে চিপড়ে জলটা বের করে দিচ্ছি। দিয়ে এবার আমরা আমাদের যে কোপ্তার যে ডোটা মাখবো সেটা মেখে নেব। তো দেখো এইটুকুনি জল বেরিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনিটা অবশ্যই ইউজ করবে, আর কারণ কোপ্তাটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। আর আগে যেহেতু এগুলোতে নুন দেওয়া ছিল, তো নুনটা কিন্তু বুঝে দেবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আর এবার আমি এখানে 2 চামচ মতো ময়দা দিচ্ছি। আর তোমরা মেখে দেখে নেবে, যদি তোমাদের ময়দা প্রয়োজন হয় কম বেশি করবে। সেটা কিন্তু তোমাদের কতটা জিনিস নিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। তো আমার এখানে 2 চামচ ময়দাতেই কিন্তু বাইন্ডিংটা এসে গেছে। দেখো আমাকে আর দিতে হয়নি। দিয়ে এটাকে ভালো করে যেরকম আমরা আটা মাখি সেরকমভাবে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো মতো 3টে জিনিস মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে, অসাধারণ খেতে হয়, আমি নিজে বলছি। তারপরে দেখো হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নেবে। আমি এখানে একটু ঘি নিয়ে নিয়েছি, তাতে কি হবে, গন্ধটা খুব ভালো হবে। দিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি। করে আবার এর ভেতরে আমরা একটু পুর ভরে নেব। তো পুরের জন্য আমি আগে থেকে একটু কাজু কিশমিশ কুচি করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি পুরটা ভরে নিচ্ছি। ঠিক যেরকম আমরা করে পরোটার জন্য পুর ভরি, এটাও ঠিক সেরকম করে হাত দিয়ে ছোট ছোট করে গোল করে তারপরে এটাকে একটা বাটির মতো তৈরি করে নেবে। করে তার মধ্যে তোমরা ওই পুরটা অ্যাড করে দেবে। দেখো এরকম গোল গোল করে বাটি করে নেবে। তাতে কি হবে, পুরের এই যে আমরা কোপ্তাটা বানাচ্ছি তার মধ্যে কিন্তু রস ঢুকবে এবং খেতে খুবই টেস্টি হবে। আর এটা যখন তোমরা ভেঙে খাবে, কামড়ে পড়বে, তখন কিন্তু খুবই ভালো লাগবে জিনিসটা।
তো তোমরা চাইলে এর ভেতরে দিতে পারো, আর না দিলেও কোনো অসুবিধা নেই, দিলে একটু বেশি টেস্টি হবে। দিয়ে এরকম গোল করে করে রেখে দেবো। এবার সবকটা গোল করে নিয়ে তারপরে আমরা একটা প্যানে, এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে, আর সব খেয়াল রাখতে হবে একসঙ্গে কিন্তু বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ভেঙে যাবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু সাইজটা একটু ছোট করেছি, কারণ যাতে ভেতর অবধি খুব সুন্দর হয়ে যায়। যেহেতু এখানে আমাদের খেয়াল রাখতে হবে, ফুলকপিটা ইউজ করেছি, গাজরটা কিন্তু এমনি কাঁচাও খাওয়া যায়, কিন্তু ফুলকপিটা যেহেতু আমরা এমনি ইউজ করছি, তো সেটা সেই দিকে খেয়াল রাখতে হবে, তাই আমি ছোট ছোট করেছি। এটা যখন আমি গ্রেভিতে দেবো তখন কিন্তু আর একটু বড় হয়ে যাবে। তোমরা চাইলে সাইজটা একটু কম বেশি করতে পারো, একটু বড় করেও করতে পারো। তো এরকম করে গোল্ডেন ফ্রাই করে তুলে নিলাম। আর ভাজতে হবে কিন্তু অবশ্যই সিম করে, নালে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তারপরে ওই ভাজা থেকে একটু তেল নিয়ে নিলাম আমরা আরেকটা প্যানে, তার মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ ঘি, আর দিয়ে দেবো এবার হচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এটা ফোড়নে দিয়ে দিলাম। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে গুঁড়ো, আর এটা অবশ্যই জল দিয়ে গুলে আমি দেবো, নালে কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, তার মশলাটা জ্বলে গেলে গন্ধটা বাজে হয়ে যাবে। এবার তেলে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি নুন, কারণ এই ছিটবে নালে গায়ে, আর নুনটা কিন্তু বুঝে দেবে, কারণ সব কিছুর মধ্যে একটু নুন দেওয়া আছে আগে থেকে, সেটা নিজেদের আন্দাজের ওপর দেবে। আমি এখানে 1/2 চামচ মতো দিয়েছি। তারপরে অ্যাড করছি হচ্ছে কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা কিন্তু আমি এখানে কালারের জন্য দেব। আর দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে এর মধ্যে আমি আরেকটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে হোয়াইট পেপার। এটা কিন্তু অপশনাল, হোয়াইট পেপার তোমাদের ঘরে যদি না থাকে তো না দেবে, এটা কিন্তু ঝালের খুব একটা ব্যাপার নেই, তার জন্য এর মধ্যে আমি আলাদা করে আর কোনো লঙ্কা অ্যাড করিনি। আর হোয়াইট পেপারটা দেওয়ায় জাস্ট একটা হালকা ঝালের ব্যাপারটা এসছে। তো তোমরা যদি চাও তো লঙ্কার গুঁড়ো মানে এমনি ঝালটা অ্যাড করতে পারো, আমি এখানে কাশ্মীরিটা অ্যাড করেছি। তারপরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা মানে কাজু, কিশমিশ, পোস্ত আর চারমগজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর গ্যাসটা একদম সিম করে কিন্তু এটা খুব ভালো মতো কষাতে হবে, কারণ কাজু, পোস্ত এগুলো সব কিছুর মানে একটা কাঁচা গন্ধ আছে, সেটা যেন চলে যায় একেবারে। দেখো ভালো করে কষাতে কষাতে যখন নাকি একদম তেল ছেড়ে যাবে, তখন কিন্তু আমরা এটার মধ্যে ঝোল দেব। আর এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে একটু চিনি দিয়ে দেবো। আর নুনটা আগে থেকেই বললাম, যেহেতু আমি প্রথমেই একটু নুন দিলাম, খুব সামান্য পরিমাণেই কিন্তু একটু নুন দেব। নুন আর মিষ্টিটা কিন্তু যে যেরম খাও তার উপর ডিপেন্ড করে, আর এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। বলতে এখানে আমি 1/2 চামচ মানে 1/2 টেবিল স্পুন মতো চিনি দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম সামান্য। আর তোমরা অবশ্যই টেস্ট করে দেখে নেবে যে কতটা নুন মিষ্টি লাগবে, সেই হিসাবে অ্যাড করবে। দিয়ে এবার ভালো করে কষিয়ে এবার জলটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিন্তু এটা খুব ভালো মতো যখন ফুটে উঠবে, তখন কিন্তু আমরা এই কোপ্তাগুলো অ্যাড করব। আর জলটা যদি ভালো করে না ফুটে তাহলে কিন্তু বাজে একটা গন্ধ আসবে, আর খেতেও অতটা টেস্ট হয় না, পানসা ভাব চলে আসবে। তো অবশ্যই এই ছোটো ছোটো জিনিসগুলো তোমরা ফলো করবে। এবার কোপ্তাগুলো অ্যাড করে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়েও কিন্তু আমি এখানে 5 মিনিট মতো ভালো মতো ফুটিয়েছি সিম করে। তাতে কি হবে, মানে কোপ্তার ভেতরেও রস ঢুকে যাবে, আর গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, আর খুব সুন্দর একটা টেস্ট অ্যাড করবে। তো আমার কোপ্তা রেডি। এটা হলো নার্গিসি কোপ্তা, মানে ভেজ নার্গিসি কোপ্তা আজকে বানালাম, আর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমার কোপ্তা রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।